বাঙালি খানায় সবাইকে স্বাগত। কালো জিরে দিয়ে ভোলা মাছের ঝাল কখনো করেছেন কিনা একবার অমনভাবে করুন, মুখে রুচি ফিরে আসবে। আজকে আমি রান্না করব ভোলা মাছ। এখানে আমি 300 গ্রামের মতন ভোলা মাছ রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভোলা মাছের গায়ে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ বেশ ভালো করে লাগিয়ে নেব। ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এবারে মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতেই আমি কিছুটা মশলা বেটে নেব। এখানে রেখেছি জিরে, গোটা জিরে 1 চামচ, 1 চামচ গোটা কালো জিরে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আছে, বেশ সুন্দর করে আমি বেটে নেব। একদম ফিনিশ করে বেটে নিতে হবে। আমি মাছগুলো একধার ভেজে নিয়েছি, 3 মিনিট সময় নিয়েছি। এবার দুধার ভাজার জন্য আমি 6 থেকে 7 মিনিটের মতন সময় নেব ভাজতে। বেশ মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা এর থেকেও একটু বেশি ভেজে নিতে পারেন। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নেব। একই তেলে বাটা মশলাটা আমি অ্যাড করব। কালো জিরে দেওয়া আছে বলে মশলাটার রঙটা একটু কালচে হয়েছে। বেশ আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে বেশ সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। লঙ্কাগুলোকে দুভাগ করে রেখেছি। লঙ্কাগুলোকে দিয়ে আরও 1 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এখানে ছোট বাটির 1 বাটি জল অ্যাড করব। 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে জলটা বেশ সুন্দর করে মিশিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করব। করে 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়িয়ে দেন, তখন মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 300 গ্রাম মাছের মশলা দেখিয়েছি। নুন লঙ্কাটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। এখানে আমি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। আমি 5 মিনিট বাদে আবার ফিরে এসেছি। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত গরম ভাতে। আমি মশলা বাটার সময় নুনটা অ্যাড করেছিলাম, তাই নতুন করে আর মাছের ঝোলে নুনটা দিইনি। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, যখন আপনারা এরকম ধরনের মশলা বাটবেন, তখন 1 চামচ নুনটা দিয়ে নেবেন। দিয়ে মশলাটা বাটলে বেশ ফিনিশ হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।